ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीढं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभृतपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আমাদের আজকে আলোচ্য বিষয় ভগবদ্গীতার দিব্যবাণী। এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন স্বামী অভয়দানজি মহারাজা আমেরিকায়। সেইগুলি তিনি ইংরেজিতে বলেছিলেন, তার বঙ্গানুবাদ হিসাবে আমরা পাচ্ছি তার এই গ্রন্থে। আমি অভয়দান মহারাজের গ্রন্থাবলীর মধ্যে অষ্টম এবং নবম ভাগেতে, এই দুটি ভাগেতে এগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এখান থেকে আমাদের কিছু আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এই আলোচনাটা চলছে আত্মা সর্বগুণাতীত। আত্মা সম্বন্ধে আমাদের ভাষা জ্ঞান সকলেরই আছে, কারণ দেহগত আত্মা হলেও আত্মা কিন্তু সর্বব্যাপী। যদিও অনেক সময় আমরা বলে থাকি যে প্রত্যেকের মধ্যে যে আত্মা আছেন এটি বিশ্বাসযোগ্য বটে, কিন্তু তিনি যে পরমেশ্বর এই জ্ঞান আমাদের নেই। তাই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন কুরুক্ষেত্রে মোহভঙ্গ করছিলেন তখন সেই সব উপদেশ তিনি তাকে দিয়েছিলেন। সেইগুলি ধরে রাখা হয়েছে এই ভগবদ্গীতা শাস্ত্রে। তার থেকে আমরা সেইগুলি উদ্ধৃত করতে পারি। সেইগুলি স্বামী অবনীন্দ্র মহারাজ সেগুলির উপর ভিত্তি করে পাশ্চাত্য লোকেদের কাছে ভারতীয় এই অধ্যাত্ম বিজ্ঞানকে অতি সহজ করে বুঝিয়েছিলেন। সেইগুলি অনুদিত হয়ে বাংলায় এই গ্রন্থ রূপায়িত হয়েছে। আত্মা যে সর্বগুণাতীত এটি বোঝাচ্ছেন। গুণের অতীত কী গুণ? প্রকৃতির অন্তর্গত যে ত্রিগুণ সত্য রজ তম। কারণ প্রকৃতি হচ্ছে এই ত্রিগুণাত্মিকা। তিনটি গুণের সংযোগে এই প্রকৃতি, যাকে মহত্ব বলা হয়, মহৎ। এই গুণের জন্যেই মানুষ, জীবজন্তু তো পরের কথা, এমনকি সর্বগুণান্বিত মানুষ হয়েও নিজেদের যে প্রকৃত স্বরূপ পরমাত্মাই এই বোধ জাগে না। বিষয়ের মধ্যেই মানুষের সমস্ত ইন্দ্রিয় লিপ্ত হয়ে থাকে। তার ফলে সে নিজের দিকে তাকায় না। তার অন্তরস্থ যে পরমাত্মা রয়েছেন, পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তো তার মধ্যেই রয়েছেন। সমস্ত জ্ঞান মানুষের অন্তরেই রয়েছে। স্বামী অবনীন্দ্র বলেছেন সে কথা। জ্ঞান কখনো বাইরে থেকে আসে না। এইসব কথা অন্য কারোর কাছে পাবেন না। স্বামী অভয়দানজি মহারাজ এইগুলি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন তার নিজ সাধনলব্ধ উপলব্ধিতে
তিনি কীভাবে গীতা পাঠ করতেন সে আপনারা হয়তো শুনেছেন বা জেনেছেন। বরানগরে থাকাকালীন গীতা তারা যে অধ্যায় করতেন সেটি একদিন একটি শ্লোক নিয়ে তারা আলোচনা করতেন, তারপর গভীর ধ্যানে ডুবে যেতেন যতক্ষণ না সেই সেই সূত্রটির প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে পারছেন ততদিনই সেই ধ্যান ক্রিয়া চলত। যখন সেইটি সম্পর্কে তার পূর্ণ জ্ঞান লাভ হতো তখনই পরের শ্লোকটি তিনি ধরতেন, আলোচনা করতেন, তারপর আবার সেই মন্ত্রের অর্থের উপর ধ্যান করতেন। এইভাবে দিনের পর দিন সমগ্র গীতাকাণ্ডে তারা সম্পূর্ণ অর্থ উপলব্ধি করতেন এবং সেইটিকেই তিনি তুলে ধরেছেন সেই আমেরিকার মানুষদের কাছে ভারতীয় অধ্যাত্ম শাস্ত্রের কথা, যারা নাকি তারা কোনোদিনই শোনেনি, জানেও না। তাদের কাছে সহজ করেই তিনি বলেছেন, আর বাংলাতেও এটি সহজ করেই অনুদিত হয়েছে। আমাদের চলছে চতুর্দশ অধ্যায়ের 17 নম্বর শ্লোক। কোন গুণ থেকে কি জ্ঞান আমাদের উৎপন্ন হচ্ছে সেটি সম্বন্ধে আলোচনা করতে করতে মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, বলা হয় সৎ কাজের অঞ্চল হল সাত্ত্বিক ও শুদ্ধ, কারণ তা মলহীন। রজগুণের ফল হলো কষ্ট, আর অজ্ঞান হলো তমগুণের ফল। এই ষষ্ঠ ফুটনোটে এটি বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, চতুর্দশ অধ্যায় 16 নম্বর শ্লোকে। কর্মণ সুকৃতস্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলং দুঃখম, জ্ঞানং তমস ফলম। সাত্ত্বিক পূর্ণকর্মের ফল নির্মল সুখ। অর্থাৎ সত্ত্বগুণে স্থিত হয়ে যে সমস্ত কাজ আমরা করি বা কেউ করেন, সেই ফল কখনো আমাদের দুঃখকর হয় না, নির্মল সুখ দেয়। অর্থাৎ তাতে কোনো রকম কষ্টার্জিত কিছু ফল হয় না, কিন্তু নির্মল সুখ লাভ হয়, অন্তরে এই জ্ঞানের আলো প্রস্ফুটিত হয়। সেটি হলো নির্মল সুখ, মানে নিরবিচ্ছিন্ন সুখ, সেখানে কোনো মল বা আবর্জনা নেই, তাকে বলে নির্মল। সেই রকম সুখ সাত্ত্বিক পুণ্যকর্মের ফল। এই যে তিনটি গুণ আছে যা দিয়ে প্রকৃতি তৈরি হয়েছে, যার নাম প্রকৃতি একত্রে বলা হয়, যাকে মহৎ শব্দ দ্বারাও সংস্কৃতে বলা হয়েছে। সেই প্রকৃতিতে তিনটি গুণ আছে, সত্য রজতম। তা সত্যগুণস্থিত কোনো মানুষ সত্যগুণে যখন সে প্রতিষ্ঠিত, যা তার মধ্যে প্রবলভাবে প্রভাবিত হয়, তখন তার কাজে মানুষ নির্মল সুখ লাভ করে। আর যখন রাজসিক হয়, তার কর্মের ফল হয় দুঃখ। রজশক্তি সম্পন্ন মানুষ কাজ করে, খুব ভালো কাজ করছে, হাততালি পড়ছে, সব পড়ছে, কোনো একটি নির্দিষ্ট কারণে দেখা গেল সবাই তার অপবাদ করছে, তাকে ত্যাগ করেছে, তাকে দূর করে দিচ্ছে, এইরকম হচ্ছে। সর্বত্রই পৃথিবীতে এইরকমই চলছে। কারণ কি, ওই রাজসিক কর্ম হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বলে অনেক কিছু করলো বটে, কিন্তু মানুষ তা নিতে পারল না। মানে তার বিরুদ্ধে গেল, কার্য সমাপ্ত হলো, কিন্তু তাকে মানুষের কাছে দুঃখ ফলপ্রদ হলো। আর তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান। এইরূপ তত্ত্বদর্শীগণ বলিয়া থাকেন। তমগুণে যে প্রবল হলো, সেই অবস্থাতে প্রতিষ্ঠিত হয়ে যদি কেউ কোনো কাজ করে, যদি কেউ করে না, সাধারণত তামস হয়েছে অলস, নিদ্রা, আলস্য, ভুল ইত্যাদি, এগুলি গুণের লক্ষণ। তা তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান। এইরূপ তত্ত্বদর্শীগণ বলে থাকেন। কর্মণ সুকৃতস্যাহু
সাত্ত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলং দুঃখম, অজ্ঞানং তমস ফলম। তমগুণের ফল হচ্ছে সেই অবস্থায় যে কর্ম করবে সেটি হবে অজ্ঞানের কর্ম, তো না বুঝে কাজ করা, তার ফলে দুঃখ লাভ করতে হয়। তা শ্রীকৃষ্ণ আরও বলেছেন, বলা হয় সৎ কাজের অঞ্চল হল সাত্ত্বিক ও শুদ্ধ, কারণ তা মলহীন। রজগুণের ফল কষ্ট, আর অজ্ঞান হলো তমগুণের ফল। এই তিনটি গুণ নিয়ে প্রকৃতি, যাওয়ার উপায় নেই বাইরে কোথাও। মনুষ্য, প্রকৃতি বা কোনো জীব জন্তু ইত্যাদি সব এই তিনটি গুণের অন্তরিত। তিনটি গুণই মিলেমিশে থাকতে পারে, কিন্তু যখন যেটা প্রবল হয় তখন সেই গুণটার কার্যের ফল আমরা পাই। আর সেটি যদি সত্যগুণ হয় তাহলে নির্মল সুখ লাভ হবে। আর যদি সেটি রজগুণের প্রভাবে হয়ে থাকে তাহলে কর্মেতে দুঃখ আসবে। আর যদি তমগুণের প্রাবল্যে হয়, সাধারণত তমগুণীরা কর্মী হতে পারে না, কিন্তু তবুও তাদের কাজ করতে হয় নিদ্রা, আলস্য, মোহ, এইগুলো তমগুণের কাজ। তার দ্বারা তারা জগতে নিন্দিত হয়। এই হলো তার কর্মের ফল। তাই বলছে কর্মণ সুকৃত স্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলং দুঃখম অজ্ঞানং তমস ফলম। এই তিনটি কাজের যে পার্থক্য সেগুলো ঠিকভাবে জানা থাকা দরকার। তাহলে আমরা কিন্তু দৈনন্দিন জীবন যাপনে নিজের ওপর এবং অন্যান্য বাইরের বিষয়ের প্রভাব থেকে আমরা সংযত থাকতে পারি। কোনটা সত্যগুণের কাজ, কোনটা রজগুণের কাজ, কোনটা তমগুণের কাজ, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকলে যখন কেউ এই ধরনের কাজ করছে তখন আমরা বুঝতে পারি এ তো সত্যগুণের কাজ। ঠাকুর বলতেন এই স্বামীজিরা যেসব কাজ করেছেন পৃথিবীতে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের আধ্যাত্মিক শাস্ত্র এই গীতা যে ব্যাখ্যা করেছেন, এইসব যে কাজ এগুলি সত্যগুণের কাজ। সত্যগুণ হলে নিজের এবং অপরের সকলের মঙ্গল এবং উপকার যাতে হয় সেই জ্ঞানের কাজ তারা সেখানে করে থাকেন। আর রজগুণ হলে তারা গিয়ে প্রথমেই বিরাট একটা বিল্ডিং করলো, সেখানে কর্পোরেটদের ডাকাডাকি করে মিটিং করলো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বলে সব কিছু হলো। আবার দেখা গেল টাকা দেবে কে, কাজ আর হলো না। এইরকম এই যে রজগুণের কাজ। আর তমগুণী যে সে আলস্য নিয়ে এমনভাবে চললো, হ্যাঁ হচ্ছে, হবে, এই অসুবিধা আছে, এই করতে হবে, এইসব জমি সব নিতে হবে, তার জন্য টাকা দরকার, অতএব কাজ হচ্ছে না। এইসব নানা অজুহাতে অলসতার পরিচয়, তামসিক কর্মের ফল, এইরূপ তত্ত্বদর্শীগণ বলে থাকেন। চতুর্দশ অধ্যায় 16 নম্বর শ্লোকে বলেছেন, কর্মণ সকৃত স্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানং তমস ফলম। তাই বলছে শ্রীকৃষ্ণ আরও বলেছেন, বলা হয় সৎ কাজের অঞ্চল হলো সাত্ত্বিক ও শুদ্ধ, কারণ তা মলহীন। রজগুণের ফল হলো কষ্ট, আর অজ্ঞান হলো তমগুণের ফল। সত্য থেকে জ্ঞানের উদয় হয় এবং রজ থেকে লোভ, আর তম থেকে উদয় হয় অবিমিশ্রকারিতা, ভ্রান্তি আর অজ্ঞান। যারা সত্যগুণের পথ অনুসরণ করে, মহারাজ বলছেন, তারা ঊর্ধ্বে যায়। যারা রাজসিক তারা মধ্য অবস্থায় থাকে, আর তামসিকরা নিম্নতম গুণের পথে চলে, তারা অধমুখী হয়। শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে বললেন। ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা। এই তিনটি গুণ, সত্যগুণ সব সকলের ওপরে, ঊর্ধ্বে, এক সকলের ঊর্ধ্বে। আর রজগুণ মাঝামাঝি জায়গায়, আর তমগুণ হচ্ছে সকলের অধ অবস্থা, অধস্তন অবস্থা। তাই বলছেন সত্যগুণ প্রধান ব্যক্তি
ঊর্ধ্ব অর্থাৎ স্বর্গাদি লোকে গমন করেন। রজপ্রধান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন, পৃথিবীতে আসেন। এবং প্রমাদ মহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রধান ব্যক্তিগণ অধোগামী হয়। এই যে অধোগামী হয়, নরকাদি বা পশ্চাদি এমনকি পশুস্তরেও তারা থাকেন, যদিও তারা মানুষ জন্ম গ্রহণ করেন, কিন্তু তাদের স্বভাব থাকে পশুস্তরে। এই জন্য এখানে বলছে সে কথা, নরকাদি বা পশ্চাদি পশু আদি যোনিপ্রাপ্ত হয়, এরকম জন্মের নিয়ম আছে। তারপরে বলছেন পরবর্তী শ্লোকে, নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদভাবংশ অধিগচ্ছতি। অর্থাৎ যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্য কাহাকে কর্তা না দেখেন, যা কিছু কর্ম হচ্ছে জগতে সব এই তিনটি গুণের দ্বারা চালিত হয়ে সেই অনুযায়ী কর্ম হচ্ছে, সকলে করতে সেইভাবে বাধ্য। যে সত্যগুণের জন্য প্রবলতার মধ্যে যখন থাকে, কাজ করে, তখন সেই কাজের ফল হয় সুখময়। আর যারা চাঞ্চল্য মন নিয়ে কাজ করে, চঞ্চল ব্যক্তি, তাদের কাজ মাঝামাঝি থাকে, অর্থাৎ তাদের সবসময় এই পৃথিবীতেই যাতায়াত করতে হয় তার ফলে। আর যারা তমগুণী আছে, তারা আলস্য, দুঃখ ইত্যাদি, তার ফলে সে অধোগামী হয়। অধোগামী হলে পশুজনিতে জন্মগ্রহণ করার কথা বলে। তবে স্বামী অবিন্দ্রনাথ বলেছেন বেদান্তের দৃষ্টি দিয়ে যে কেউ কখনো অন্য পশু মানুষ হওয়ার পর, মনুষ্য শরীর ধারণ করার পর অন্য কোনো পশুর শরীর ধারণ করে না, অন্য কোনো পশু নিম্নবিত্ত কোনো জন্তুর, জীবজন্তুর দেহ ধরে জন্মগ্রহণ করেন না। কারণ প্রকৃতির নিয়মে কর্মধারা একইভাবে প্রভাব চলে। খুব বিজ্ঞানের প্রতি খুব ভালোবাসা ছিল, তো বিজ্ঞানকে মানতেন খুব স্বামী অভেদানন্দ মহারাজ। আর তিনি খুব যুক্তিবাদী ছিলেন, তিনি স্পষ্ট কথা বলতেন। অনেকে ভয় দেখায়, এই পরবর্তী তুমি এইসব করলে, এইসব করে তুমি নরকে যাবে। কোথায় নরক আর কোথায় বা স্বর্গ? এগুলি মানুষ দুর্বুদ্ধির ফলে এগুলি বলে, তাদের বিশ্বাস এই রকম। কিন্তু সত্যিকারের যারা জ্ঞান লাভ করে তারা কিন্তু বোঝে এবং জানে এবং বলেও যে স্বর্গ, নরক ইত্যাদির কোনো স্থান এখানে নেই। মৃত্যুর পর ফল প্রদান করবে, সেটাকে কেউ স্বর্গ বলে মনে করে, চিরসুখের ব্যাপার। আর চিরকষ্টের ব্যাপার যে সমস্ত কর্মফল, সেগুলিকে নরক বলে মনে করে। এইমাত্র পার্থক্য। তো সেখানে এই জন্য বলা হচ্ছে, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধোগচ্ছতি তমসা। সত্যগুণ প্রধান ব্যক্তি ঊর্ধ্ব অর্থাৎ স্বর্গাদি লোকে গমন করেন, রজপ্রধান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন, এবং প্রমাদ মহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রধান ব্যক্তিগণ অধোগামী হয়। পরের শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, নান্য গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদভাবংশ অধিগচ্ছতি। যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্য কাহাকেও কর্তা না দেখেন, সমস্ত কর্মের কর্তাই হচ্ছে ওই তিনটি গুণ। আসলে এইটা সবার কাছেই প্রায় জানা হয়ে যায়, কিন্তু কার্যক্ষেত্রে সেই সময় সে বোধগুলো থাকে না। না থাকার ফলে সে মনে চাঞ্চল্যের মধ্যে পড়ে, বিভিন্ন কর্মের মধ্যে যেতে যেতে তার নিজের মধ্যেই দিয়েই সে তিনটি গুণের যখন প্রবল হয়, এক একটি গুণ যখন প্রবল হয় অন্য দুটি কম থাকে। সত্যগুণ প্রবল হলে রজ আর তমগুণ কম থাকে, আর রজগুণ প্রবল হলে সত্য এবং তমগুণ কম থাকে, আর তমগুণ প্রবল হলে সত্য এবং রজগুণ কম থাকে। যখন যে
গুণটি প্রবলতাপ্রাপ্ত হয়, তখন অন্য দুটি তার থেকে প্রভাবান্বিত হয়ে যায়। যারা এইটি ঠিকমতো জানবে, জানলে কি হবে, নিজের কর্মকেও সে ঠিকভাবে পর্যালোচনা করতে পারবে। যে কাজটা করতে যাচ্ছি বা করবো বলে মনে করছি, সংকল্প হচ্ছে, সেটা কাজটা করাটা ঠিক হবে কিনা সেই বিচারটা ঠিক বিচার হয় না। কাজে ঝোঁক যদি থাকে রজগুণের জন্য, সে করেই ফেলে, ভালো মন্দ আর বিচার করে না, পরবর্তীকালে দুঃখপ্রাপ্ত হয়। কিন্তু যদি সে মানুষ সত্যগুণী হতো, সে ঠিক বিচার করত। কর্মটি করার আগেই তার অগ্রপশ্চাৎ বিবেচনা করে নেওয়া উচিত। কতদূর সেটি কল্যাণকর হবে না হবে, না জেনে যদি করা যায় অজ্ঞানের দ্বারা, তমগুণের দ্বারা, তাহলে আরও গোলমাল। তাকে সেই কাজটি থেকে আবার সরে আসতে হবে এবং তার ক্ষতিপূরণ দিতে হবে। এই রকম এটা তমগুণের কাজ, রজগুণের কাজ। আর যখন কাজ নিয়ে ফেলে রাখে, হচ্ছে হবে করে সময় কাটায়, আলস্যের মধ্যে চলে, যে তমগুণের কাজ। এখন মানুষের এই বিভিন্ন যে গুণের দ্বারা কাজ হচ্ছে প্রকৃতির অন্তর্গত, এই যে জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা ওই গুণগুলো সম্পর্কে ঠিক ধারণা করতে পারবো না। কেন এরকম হচ্ছে, কেন সেরকম হচ্ছে ইত্যাদিগুলি। তার পেছনে এই কারণগুলি যদি জানা থাকে, তাহলে আমাদের আর তত উদ্বেগের কারণ হয় না। যদি অলস লোকের হাতে পড়ে, সে কাজ সুসম্পন্ন হয় না। আর রজগুণী কাজ হলে তাড়াতাড়ি করে বীজটা দরকার করে ফেললো, 3 মাস পরে দেখা গেলো ভেঙে পড়ে গেল। এই যে রজগুণীর যে কাজ, ঠিকভাবে বুঝে কাজ করতে তারা পারে না। তো এইগুলি সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে আমরা উদ্বিগ্ন হব না। কেন হলো, কী জন্য হলো, হ্যান করো ত্যান করো ইত্যাদি বলে, সেরকম উদ্বেগ হয় না। কারণ জানাই আছে, যেরকম কর্মী তার কর্মটা সেরকমই হবে, সেরকমই ফল দেবে। এই জন্যে বেছে বেছে কর্মী নিতে হয়, শিল্পী নিতে হয়, যারা প্রকৃতির রূপে কাজ সুসম্পন্ন করতে পারবে, স্থির চিত্তে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। এরকম টেন্ডার ডেকে যখন কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়, তখন বুঝে শুনে দিতে হয় সেই কন্ট্রাক্টর সেই ধরনের কাজ ঠিকভাবে করতে পারবে কি না, তার পূর্ব অভিজ্ঞতা আছে কি না, এসব বিচার করে দেখতে হয়, খবর নিয়ে দেখতে হয়। জানালি আনাড়ি লোকের হাতে পড়লে সেই কাজ দুঃখময় হবে, কিছুদিন বাদে ভেঙে পড়বে। তখন বলবে ইঞ্জিনিয়ারকে ডাকো, কেন এরকম, কোথায় ভুল ছিল, ওই ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো, ইঞ্জিনের ত্রুটি ছিল, কিন্তু ইঞ্জিনের ইন্সপেক্টর আছে, তাদের সারানোর ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু তারা সেই ত্রুটি ধরতে পারেনি। পুরনো ইঞ্জিন দিয়ে গাড়ি চালাচ্ছে, বিস্ফোরণ হয়ে গেল, কত লোক মারা গেল। তো এইসব সত্যগুণী লোকেদের নয় কাজ, এসব কাজগুলি রজগুণীদের কাজ। তাই বলছেন, নান্য গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদ্ভাবং স অধিগচ্ছতি। যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্য কাউকে কর্তা না দেখেন, মুখ করেছে, মুখ কন্ট্রাক্টর করেছে, এটা বড় কথা নয়, কিন্তু বলছে গুণ ভিন্ন অন্য কাহাকেও কর্তা না দেখেন, অর্থাৎ প্রকৃতি কর্ম করে, আমি করি না, ইহা বুঝিতে পারেন এবং ত্রিগুণের অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব অর্থাৎ ব্রহ্ম ভাব বা ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন। এই যে ত্রিগুণ মানুষকে এরকমভাবে অজ্ঞানে জগতে চালিত করছে, নানা রকম কর্মের ফল ভোগ করতে হচ্ছে, সেটা থেকে নিষ্কৃতি লাভ করতে গেলে আমাদের, তার মানে মুক্তি লাভ একে বলে। সে মুক্তি কি, প্রকৃতির এই 3 গুণের পারে যাওয়া, সেটি হলো মুক্ত অবস্থা। কোনো গুণের দ্বারাই সে প্রভাবান্বিত হয় না। তারপর সে বিচার কী করে করবে, সে কী করে তার পারে যাবে। বলছেন যে ত্রিগুণের অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন। এই সব কিছু কর্মের পেছনে যিনি কর্তা, তার আত্মাই এই সমস্ত
কর্মে প্রবৃত্তির দ্বারা চালিত হচ্ছে, হয়ে সে কাজ করছে। কিন্তু আত্মাকে যদি জানা থাকে যে আত্মা আলাদা, প্রকৃতির গুণেতেই কাজ হয়, আত্মা দ্রষ্টা, আত্মা নিজে কিছু কাজ করেন না, তখন কী হবে? তখন তিনি আমার ভাব, ঈশ্বর যিনি বলছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মভাব বা ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন। আর তখন সে ত্রিগুণাতীত, তিনটি গুণের পারে। তাই অর্জুনকে কৃষ্ণ বলেছেন গুণাতীত ভবার্জুন, অর্জুন তুমি গুণাতীত হও, তুমি যে মোহর মধ্যে পড়েছ এই প্রকৃতির তমগুণে ঘুরে তুমি এরম বলছো, তুমি এই গুণের পারে যাও, এমনকি ত্রিগুণের অতীত হও। এসব কোনো শিক্ষা দিয়েছে ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে, যেমন বলেছেন অন্য সবার প্রতি প্রযোজ্য, যারাই এরকম গতিপ্রাপ্ত হয়। কিন্তু সবই যে গুণের জন্য তাদের এই সমস্ত বিভিন্ন অবস্থাপ্রাপ্ত হতে হয়, সেটি জানা থাকলে তখন আমরা আর সেই কার্যের কারণের জন্য আমরা সন্তপ্ত হই না। প্রকৃতির গুণেতে কাজ হয়, আত্মা কিছু করেন না, আত্মা দ্রষ্টা রূপে থাকেন। ভুল হলে পরে ভুল স্বীকার করে, প্রকৃত অবস্থাটি সে চিন্তা করবার ক্ষমতা রাখে সত্যগুণী মানুষরা। আর ওই বিশ্বাস যে নিজে সাক্ষী রূপে থাকবে, অন্যান্য লোকেরা গুণের দ্বারা চালিত হয়ে কাজ করছে, কিন্তু সেই সব কাজই যে জগতে কল্যাণকর হবে এমন কোনো গ্যারান্টি নেই। তার কারণও ওই প্রকৃতি, তিনটি গুণের খেলা সেখানে। এইবার যদি কেউ শান্ত অবস্থায় পেতে চায়, তাকে সত্যগুণী হতে হবে। সেখানে রজগুণের চাঞ্চল্যও থাকবে না, তমগুণের আলস্য নিদ্রাদিও থাকবে না। একমাত্র সত্যগুণের দ্বারা চালিত হয়ে একটি পরোপকারে যাতে লাগে, কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, এইভাবে ভেবেচিন্তে বিশ্লেষণ করে চিন্তা করে কাজটা সুসম্পন্ন করতে পারে। এমনকি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়েও, জীবনযাপনের মধ্যে দিয়েও যে বিভিন্ন কর্ম সংসাধিত হয়, অনেক সময় তার উপর আমাদের সংযম থাকে না এরকম। কিন্তু জানতে হবে যে কেন হলো, প্রকৃতির গুণের দ্বারা হয়েছে। সেখানে নিজেকে কর্তা মনে করবে না, প্রকৃতি সেখানে কর্তা হচ্ছে। এটা জানলে আমরা আমাদের উদ্বেগের কোনো কারণ থাকে না আমাদের কাজের জন্য। এই তিনটি ভাবে প্রকৃতির দ্বারা চালিত হয়ে, প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে তিন রকমভাবে কাজ হয়। আর যখন ত্রিগুণের অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব, শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ ব্রহ্মভাব। এই ব্রহ্মভাবও মোক্ষ, আচার্য সঙ্গে বলেছেন। এই যে ব্রহ্মভাব, ব্রহ্ম মানে সে নিজেকে কর্মী, নিজেকে সবসময় ব্রহ্ম বলে ভাবছে। ব্রহ্ম মানে পরমেশ্বর, পরম শক্তি, সেই হলো ব্রহ্মবস্তু। আর সেইটা জানলে আমরা সর্বশক্তিমান হতে পারি। তাই সেই ব্রহ্মভাব হওয়া মানে কি? ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হওয়া, গুণের পারে থাকবে। এবং এই তিনটি গুণই তো প্রকৃতি। তাহলে গুণ মানে সত্যরজব তিনটি গুণ, এই তিনটি গুণের পারে যদি থাকতে হয় তাহলে কীভাবে থাকবে? সে তখন কর্তা নয়, সে তখন দ্রষ্টা, ত্রিগুণাতীত। সেই তিনটি গুণের অতীত। আর সে তখন সুখী হবে এই জন্য জেনে যে যা কিছু আমরা কর্ম করছি বাবা, ও আমার দ্বারা হচ্ছে না, ওসব প্রকৃতির গুণের দ্বারা হচ্ছে, আমার কোনো দায়িত্ব নেই ওখানে, আমি কর্তা নয়, প্রকৃতিই কর্তা। তা জানলে কী হবে? আমরা অনেক সময় আমাদের কর্মের জন্য দুঃখ প্রাপ্ত হই। কিন্তু আমাদের এই জ্ঞান থাকলে তখন বুঝতে হবে ওটা আমার রজগুণের কাজ হয়েছে, অথবা এটা আমার তমগুণের কাজ হয়েছে। যার জন্য নিজেকে সে দায়ী বা দোষী বলে মনে করে না, প্রকৃতিই ক্রিয়াকর্মাণি। অনেক সময় নানা রকম কাজের মধ্যে থাকতে হয়, সবসময় বিচার করে চলতে পারে না মানুষ। আর অন্য মনুষ্য তো জীবজন্তু তো পারিবেই না,
কিন্তু প্রকৃতির দাস তারা। মানুষও প্রকৃতির দাস, কিন্তু তারা প্রকৃতির পারে যেতে পারে। মানুষের মধ্যে এই শক্তি দেওয়া আছে। ইচ্ছে করলে তারা কিছুদিন অভ্যাস করলেই প্রকৃতির পারে থাকতে পারে। আচ্ছা, প্রকৃতির পারে থাকা মানে কি? এই সত্য রজতম তিনটে গুণকে নিজের উপকারে বা অপরের কল্যাণে কাজে লাগাতে পারে। আর যারা সেগুলি জানে না, তারা কিন্তু ওই গুণের দ্বারা চালিত হয়ে কাজ করতে বাধ্য হয়। নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা, অপরেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা। কাজ করা খুব কঠিন এই জন্যে হয়, বিচার করে কাজ করার দরকার হয়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতির গুণে কাজ হচ্ছে। তাই যখনই কিছু কাজ করা হয়, জানতে হবে হয় রজন, হয় তমন, হয় সত্যগুণের দ্বারা সে চালিত হয়ে এই কাজ করেছে। এই জন্য তার অনুশোচনা কিছু নেই সেখানে। প্রকৃতি সেখানে কর্তা। এই অনুশোচনায় মানুষের বিশেষ করে সাধন পথেও প্রচুর ক্ষতি হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি ঈশ্বরের নাম করেছি, আমার আবার পাপ। এই যে জোর করে বললেন, এই অর্থ হচ্ছে যে আমি তো দ্রষ্টারূপে আত্মাস্বরূপ ব্রহ্মসত্তা, আমার আবার পাপ কী করে হবে? আমি ঈশ্বরের নাম করেছি, আমার আবার পাপ কী করে হবে? আর যে জ্ঞানী সে বলবে আমার ওই প্রকৃতিই আমাকে করিয়েছে, আমার কিছু ওখানে দোষ নেই। এইভাবে মন সংযত হয়ে যায়। এই কী করে ফেললাম, কী করে ফেললাম। মনের যে গতি একটা হয়ে যায়, তার মন চঞ্চল হয়ে যায়, অন্য কোনো কাজে ভালো মন বসে না, এরকম হয়ে যায়। কিন্তু যারা জ্ঞানী, সে কি না আমি দ্রষ্টা, সাক্ষী, ভুল হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন আমি এই কাজ আর করবো না। বলো, তাহলে তুমি ঈশ্বরের নাম করো, তাহলে তুমি আবার যেমন ছিলে তেমন হতে পারবে, নাহলে তুমি অনুশোচনায় ভুগবে। এইসবগুলি দৈনন্দিন কাজে জীবনে আমাদের খুব প্রয়োজন, বিশেষ করে সাধক জীবনে। নানা কারণে মনের যদি চঞ্চলতা আসে, তা সেইটি নিয়েই যদি ভাবতে থাকো, তাহলে তো সবসময় তো চঞ্চলতার মনের মধ্যেই তোমার থাকতে হবে। তোমার শান্ত অবস্থা আর তুমি লাভ করতে পারবে না। তাই শ্রীরামকৃষ্ণের ওই সব বলেছেন, কিন্তু সাধক জীবনের এসে অভিজ্ঞতা তার ছিল যথেষ্ট। প্রকৃতির গুণে কর্ম হয়, এটা যদি আমার জানা থাকে। প্রকৃতির ত্রিগুণাত্মিকা, তিনটি গুণের যে কোনো একটা গুণের প্রবলতার জন্য এই কাজটা হয়েছে, তার জন্য আমি দায়ী নয়। ঠিকভাবে আমার যদি জ্ঞান হয়, প্রকৃতি ক্রিয়কর্মাণি আনি গুণই কর্মাণি সর্বস্ব, ভগবদ্গীতায় বলছেন শ্রীকৃষ্ণ। তাই বলে ত্রিগুণের অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন। ওইভাবে যে দোষটা আমি, সেটি আমার আত্মা। আত্মা এসব কিছু করে না। আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব, সেটা কি শ্রীকৃষ্ণ বলছেন, আমার ভাব মানে অবতার হিসেবে বলছেন ব্রহ্মভাব বা ত্রিগুণাতীত, একই অবস্থা। ত্রিগুণাতীত হলেই ব্রহ্মভাব। ত্রিগুণের ছাড়া, তিনটি গুণের ছাড়া আর কী আছে জগতে? এক ব্রহ্ম বস্তু আছে, পরম বস্তু। আর বাকিটা সবই ওই ত্রিগুণাত্মিকা প্রকৃতি। তাহলে প্রকৃতির পারে যেতে হবে, তখন আমরা ব্রহ্মভাব লাভ পাবো। সে ব্রহ্মভাবে যে থাকতে পারবে, সেই এই ত্রিগুণের অতীত হতে হবে। ত্রিগুণের অতীত হলে সে ব্রহ্মভাবে থাকবে। অর্থাৎ আমি ব্রহ্মস্বরূপ, আমি কর্তা নই, আমি কিছু করি না, কাজের কর্তা হচ্ছে ওই প্রকৃতি, ত্রিগুণাত্মিকা প্রকৃতি। তাহলে কী হয়? মনের কোনো উদ্বেগ থাকবে না, আমি যা কিছু করছি এসবের কর্তা আমি নই, প্রকৃতি সব কিছুর কর্তা, ভালো কাজ মন্দ কাজ সব কিছু। তাহলে কী হবে? নিজেকে তাহলে আমি কি ভাববো? শূন্য ভাববো কি? প্রকৃতি ছাড়া প্রকৃতির পারে থাকবো, তাহলে কিছুটা একটা থাকতে হবে অস্তিত্বের জন্য। সেটা হচ্ছে ওই ব্রহ্মভাব, আমি আত্মার স্বরূপ, একে বলে ব্রহ্মভাব, ব্রহ্মই আত্মা। সুতরাং এই আত্মা হচ্ছে পরমাত্মা, যাকে বলা হয় সর্বত্র বিরাজিত যে আত্মা, সেই আত্মা। তখন সে ব্রহ্মভাবে থাকছে, ব্রহ্মভাব দ্বিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন। যখন আমরা দেখি যে এটার মধ্যে আগের দিয়ে আলোচনা হয়ে গেছে,
আরবের মুসলমান কল্পনা করে স্বর্গ এমন স্থান যেখানে প্রচুর জল পাওয়া যায় ও বৃষ্টি হয়, কারণ তাদের বাস মরুভূমিতে তো। তাদের স্বর্গে গাছে ফল থাকবে, দুধের নদী থাকবে, শুদ্ধতম জলের নদী থাকবে। আর যারা পানাসক্ত তারা ভাববে স্বর্গে সুরার নদী বয়ে যায়। তেমন স্বর্গ কল্পনা করো যেখানে ইন্দ্রিয় ভোগ চলতে থাকবে আরও বেশি করে এবং বেশি কাল ধরে। এইটুকুই পার্থক্য। স্বর্গ সম্বন্ধে মহারাজের এই হলো বক্তব্য। লোকে স্বর্গলোকে যেতে চায়, স্বর্গে যাবে, শরীর চলে গেলে স্বর্গলাভ হবে, পুণ্যকর্ম করে যাও, এমন নয়। আর স্বর্গ কি? পুণ্যফলের কর্মস্থল। পুণ্যকর্ম ভোগ হওয়াটাই হচ্ছে স্বর্গ। সে এইখানে এই পার্থিব জগতে থেকেই সে লাভ করবে। বাইরে কোথাও আকাশে ঊর্ধ্বে কোথাও স্বর্গ নেই। স্বর্গ, মর্ত্য, পাতাল এসব মানুষের মনের মধ্যেই তারতম্য। স্তরগুলি সব মানুষের মনের মধ্যেই আছে। যখন সে অনেক সুখ লাভ করে, অনেক সুখের প্রত্যাশী হয়, তখন সে স্বর্গসুখ লাভের প্রত্যাশী। কিন্তু সে তার স্বর্গ হচ্ছে তার কল্পনা যেগুলো সুখকর ভোগের বিষয়, সেগুলি অনেক বেশি পাওয়া যায়, দুঃখকর হয় না, এরকম হয়, তখন সে স্বর্গে বাস করছে। এর কথা বলে এই জন্যে যে তুমি এখন স্বর্গে বাস করছো, তুমি সব কোথাও তুমি কষ্ট দেখছো না। মানুষের মনের মধ্যে বিভিন্ন স্তরকেই এই স্বর্গ, মর্ত্য, নরক বলা হবে। এর বাইরে তো স্বর্গ নেই। তাই বলছেন আরবের মুসলমানরা কল্পনা করে স্বর্গ এমন স্থান যেখানে প্রচুর জল পাওয়া যায় ও বৃষ্টি হয়, কারণ তাদের বাস মরুভূমিতে। তাদের স্বর্গে গাছে ফল থাকবে, দুধের নদী বই থাকবে, শুদ্ধতম জলের নদী থাকবে। আর যারা পানাসক্ত তারা ভাববে স্বর্গে সুরার নদী বয়ে যায়। তেমন স্বর্গ কল্পনা করো যেখানে ইন্দ্রিয় ভোগ চলতে থাকবে আরও বেশি করে এবং বেশি কাল ধরে। এইটুকুই পার্থক্য। একথা জানার পর বেদান্ত দর্শন স্বর্গ ভাবনা বর্জন করেছেন। অন্য সব দর্শনেও বলা হয়েছে, বিভিন্ন শাস্ত্রেও এটাই বলা হয়েছে, কিন্তু বেদান্ত দর্শনের দৃষ্টিতে সে অবস্থাকে কি বলা হয় সেইটি কথা হচ্ছে স্বামী অভয় মহারাজের বক্তব্য বিষয়। বিশ্লেষণের মধ্যে তিনি সেইটি বলছেন। তার দৃষ্টিকোণ হচ্ছে বেদান্ত কি বলছে, বেদান্ত দর্শন অনুযায়ী আমাদের কি দৃষ্টি লাভ করতে হবে সেটি বলছে। এই কথা জানার পর বেদান্ত দর্শন স্বর্গভাবনা বর্জন করেছেন। অন্যান্য শাস্ত্রেরা যুক্তি দিয়ে বলে স্বর্গ টর্গ বলে কিছু নেই, নিজেদের কল্পনা অনুসারে স্বর্গ হয়। আর মর্ত্য এবং নরক তাই, মানুষ ওইরকম দুঃখ কাজকর্ম করলে দুঃখ পায়, সেটি তার নরক ভোগ। আর ভালো কাজ করলে সে মুখে অন্তরে আনন্দ লাভ করে, অপরের কল্যাণ হলে তার সুখ হয়, সেটি তার স্বর্গ লাভ। এই রকম। আর পৃথিবীর থেকে কাজ করলে তার ফল তো হাতে হাতেই পাওয়া যায়। সুতরাং এই তিনটি স্বর্গ, মর্ত্য, পাতাল, এই ত্রিলোক বলা হয় একে। একটা স্বর্গলোক, একটা ভূলোক, একটা পাতাল লোক। এই তিনটি লোকের মধ্যেই মানুষের বা জীবজন্তুর বাস। এই কথা জানার পর বেদান্ত দর্শন স্বর্গভাবনা বর্জন করেছে। সব বেদান্ত দর্শনের দৃষ্টিতে স্বর্গভাবনা কীভাবে বর্জন করা হয় সেটি মহারাজ বললেন। বেদান্ত কিন্তু একই কথা বলছে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে বলছেন, অন্য জ্ঞানের আলোকে বলছেন। সেই জ্ঞানের আলোকটা কি না, আমি পরমাত্মা স্বরূপ। সুতরাং আমি প্রকৃতির দ্বারা চালিত নয়। কাজ যা কিছু করা হয় প্রকৃতির গুণের জন্য আমরা কাজ করে চলি, তার জন্য আমাদের দুঃখ বোধ করা উচিত নয়। এইভাবে যারা জ্ঞানী হয় তারা এই সমস্ত দুঃখের পারে চলে যায় কীভাবে, ত্রিগুণাতীত হয়ে যায়। তারা বলছেন গুণের মধ্যে থাকলে আমাদের কষ্ট লাভ করতেই হবে। কোনো একটা গুণ আমাদের চালিত করলেই তখন আমরা সেইভাবেই চলতে বাধ্য হব। তো প্রকৃতির দাস হব আমরা? তা হব না, আমরা আত্মস্বরূপ। সুতরাং আমরা কেন প্রকৃতির গুণের দ্বারা চালিত হব? তাই মনে করতে হবে সবসময় এই বেদান্ত দর্শনের কথা স্বর্গভাবনা বর্জন করেছেন, কারণ নিরবচ্ছিন্ন সুখ স্বর্গেও সম্ভব নয়। এসব বিচার করে জেনে বেদান্ত ওই জন্য বিজ্ঞানকে উপেক্ষা করে নয়,
বিজ্ঞানকে জেনে বলছে যে তখন কী হবে। প্রকৃতির দ্বারা আমরা চালিত সকলেই, কিন্তু সেখানে রয়েছে সত্য রজ তম তিনটি গুণ, তার দ্বারা চালিত হলে নানা রকম ফল প্রাপ্ত হতে হয়। অথচ আমি প্রকৃতপক্ষে স্বরূপত আত্মা, আত্মা নিষ্ক্রিয়, সে কিছু কাজ করে না। তাহলে সিদ্ধান্ত কী পৌঁছলো? যে প্রকৃতির দ্বারা চালিত হয়েই আমরা বিভিন্ন কাজ করতে বাধ্য হই, কিন্তু আমরা প্রকৃতপক্ষে এই কর্মের জন্য জন্মগ্রহণ করিনি। এটা প্রকৃতির জন্য, তার তিন গুণের জন্য আমাদের কর্ম করতে হচ্ছে নানা রকম। কোনো সময় সুখদায়ী, কোনো সময় দুঃখদায়ী, কোনো সময় নরকগামী হতে হয়। এসব কর্মের দ্বারা এসে হতে হয়। তাহলে আমরা ওই কর্মের মধ্যে থাকবো কেন? সুতরাং আমি কর্মকে জলাঞ্জলি দিয়ে তবে কি অলস হয়ে নিদ্রা যাব? তা নয়। আমাদের পরম বস্তু যে প্রকৃতপক্ষে আত্মা, নিষ্ক্রিয় থাকলেও দ্রষ্টারূপে থাকে। আত্মা সবসময় দেখছেন কী করছি, কী জন্য হচ্ছে, সব কিছু। আত্মাই হচ্ছেন জ্ঞানী। তো তিনি যখন ওই ত্রিগুণের পারে থাকেন তখন তার সেই দৃষ্টিটি আসে, জ্ঞানের দৃষ্টি। তাহলে তার কোনো দুঃখ নেই, কারণ সে জানে যে আমি তো কোনো কাজে কর্তা নই, যা কিছু কাজ করছে প্রকৃতির গুণের দ্বারা। সুতরাং আমার কোনো দোষ ত্রুটি নেই এখানে। এমনকি পরোপকার করে ইত্যাদি নানা রকম পুণ্যকর্ম করলেও তার জন্য আমার কোনো সুখ নেই, কিন্তু সে সবসময় সুখদায়ী ফলই দেবে। তবুও সে স্বর্গের জন্য আমার কোনো আকাঙ্ক্ষা নেই, কারণ স্বর্গলোক আসলে নেই। ওই কাল্পনিক একটা স্থান, ওই লোক বলা হয় একটা স্তর, সেই স্তরে আমি থাকতে চাই। তো স্বর্গ সুখ ভোগ হবে, কিন্তু সেটাও বেশি দিন থাকে না। সেখানে যেমন জগতে যেমন বেশি দিন থাকে না, সব কিছুই পরিবর্তনশীল। সেমন স্বর্গের লোকে থাকলেও কর্মফল ফুরিয়ে গেলে আবার ভোগান্তির জন্যে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কর্মের ফল ভোগ না করলে কর্মের ফল কোনো সময় আমাদের ছেড়ে যাবে না। ভোগের মাধ্যমে বা তৃপ্তির মাধ্যমেই ভোগের নিরসন হয়। তাই বলছেন, একথা জানার পর বেদান্ত দর্শন স্বর্গভাবনা বর্জন করেছেন, কারণ নিরবচ্ছিন্ন সুখ স্বর্গেও সম্ভব নয়। গীতায় শ্রীকৃষ্ণ এসব কথাই বলেছে। এই দর্শনের, বেদান্ত দর্শনের দৃষ্টিভঙ্গি নিয়েই বলেছেন সব। তো এই হচ্ছে ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞান, যেটা অন্য দেশেও মহারাজের সমস্ত ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন তাদের মতন করে, যে তারা বুঝতে পারে। তো সেখানেই আমরা পাচ্ছি এই ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকের মধ্যে দিয়ে সেই জ্ঞানের কথা। গীতার ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষয় মর্তে ফেরে। পুণ্যটাও বেশিদিন থাকে না। পুণ্য কাজ করলে পুণ্যফল ভোগ হয়। পুণ্যফল ভোগ হওয়ার সময়তে আমরা মনে করি আমরা স্বর্গে বাস করছি, কিন্তু তাও ক্ষণিক হয়। কারণ ওই ফল যখনই ভোগ হয়ে যায় তখনই ফল শেষ হয়ে যায়, আবার নূতন কর্মের ফল ভোগ করতে হয়। তো সেই জন্যে বলছেন পুণ্যক্ষয় মর্তে ফেরে। এই সত্যটি অনুমান করে বা প্রমাণ করে যে স্বর্গ এবং স্বর্গসুখ অবাস্তব বা কাল্পনিক। এবার আর স্বর্গে যাবার ইচ্ছা করবেন? যেটি অবাস্তব, বাস্তব নয় এবং কাল্পনিক। কল্পনায় আমরা মনে করছি স্বর্গে গেলে আমাদের এই সব দুঃখ থাকবে না, এইসব অনেক সুখ অনেক দিন ধরে ভোগ করব। কিন্তু স্বর্গে গিয়েও নিস্তার নেই তো, বেশি দিনে স্বর্গে থাকা যাবে না। যে কদিন কর্মফল তোমার থাকবে সেই কদিনই তুমি সেই লোকেতে থাকবে, তারপরেই তোমাকে আবার এই ভুলুকে এসে জন্মগ্রহণ করতে হয়। এইটি প্রাকৃতিক বিজ্ঞান অনুমান করে প্রমাণ করে যে স্বর্গ এবং স্বর্গসুখ অবাস্তব কাল্পনিক। উপরন্তু যতদিন আমরা আপেক্ষিক স্তরে রয়েছি, যতদিন আমরা অজ্ঞানের জগতে জীবনযাপন করছি, ততদিন আমরা কোনো রূপ কষ্ট ছাড়া সুখ পেতে পারি না। আমরা সুখ আশা করব কেন? এই স্তরে বা অন্য কোনো স্তরে উচ্চতম সুখ হয়তো আমরা হাজার হাজার বছর ধরে ভোগ করতে পারি, অনন্তের তুলনায় তাও অস্থায়ী বা বিদ্যুতের ঝলকের মতো ক্ষণস্থায়ী। অতএব যতদিন আমরা প্রপঞ্চময় প্রকৃতির অন্তর্গত যে কোনো জগতে তথা আপেক্ষিকতার রাজ্যে বাস করছি, যা আজ আছে কাল নেই, ততদিন আমরা পূর্ণতা লাভ করতে পারি না। কিন্তু আমাদের সত্য আত্মা যিনি, অর্থাৎ প্রকৃত স্বরূপ যা, তিনিই হলেন সকল সুখের উৎস।
এই প্রকৃতি এবং তার দ্বারা চালিত হয়ে কর্ম করার যে সুখ, সেগুলো প্রকৃত সুখের কারণ নয়। সবই সাময়িক থাকে, সে মন্দ কর্মের ফলেও সাময়িক, আর ভালো কর্মের ফলও সাময়িক। ফল ভোগ হয়ে গেল তো শেষ হয়ে গেল। সুখের অবস্থাকে পরীক্ষা করলেই বোঝা যায় যে সুখ কখনো বাইরে থেকে আসে না। এগুলো আমাদের ভাবতে হবে। পরন্তু তা আসে অন্তর থেকেই। এই ধ্যানে যারা ধ্যান করেন, সাধু সন্ন্যাসীতে যারা ধ্যান করেন, তাদের সুখ লাভ হয়, মনের মধ্যে প্রশান্তি আসে। কোথা থেকে আসে? অন্তঃস্থ আত্মা থেকেই তো তার উৎস। বাইরে থেকে, প্রকৃতি থেকে কোনো কিছু তাকে সেই সুখে এনে দেয় না। বাহ্য পরিবেশ আমাদের আত্মাপ্রসূত আলোকের বিবর্ধনের সহায় হয়। এই পর্যন্ত বাহ্য পরিবেশ আমাদের আত্মাপ্রসূত আলোকের, এই আত্মাপ্রসূত যে আলো, সেটি হলো জ্ঞান, প্রকৃতির সম্পর্কে জ্ঞান। প্রকৃতির জ্ঞান হলে আর কি থাকে? প্রকৃতিকে জানা হয়ে গেলে সত্য রজতম গুণের কাজ থাকে না। তাহলে আমি সেরকম, তার জন্য আমার মনে কোনো চিন্তা নেই। তাহলে আর কি রইল? তোমার যে সত্তা, তার কী কাজ? সে দ্রষ্টা হয়, দেখছে। আত্মা নিজে, তার কোনো কর্ম, সে নিজে কোনো ক্রিয়া করে না, নিষ্ক্রিয়। আত্মা নিজে নিষ্ক্রিয়, প্রকৃতির কাজ করছে, কিন্তু সেখানে আত্মার উপস্থিতি চাই, নাহলে সে চৈতন্য সত্তার বিকাশ ঘটে না। এইসব বিজ্ঞান, এগুলো আধ্যাত্মিক বিজ্ঞান ভারতীয় ঋষিরা আবিষ্কার করে গেছেন। তাই নিয়ে ভারতের জ্ঞানী, কত মহান জ্ঞানী এই ভারতের মানুষরা হয়েছেন। সাধু সন্ন্যাসী ইত্যাদি কত সত্য জ্ঞান তারা বিতরণ করে গেছেন, আমরা যা উপনিষদের মধ্যে পাই। বাহ্য পরিবেশ আমাদের আত্মাপ্রসূত আলোকের বিবর্ধনের সহায় হয়। সুখ থাকে অন্তরে, বাহিরে নয়। যিনি অনন্ত পরমাত্মার সঙ্গে যোগাযোগের জ্ঞান লাভ করেছেন, যে অনন্ত পরমাত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, তার সঙ্গে যোগাযোগের জ্ঞান লাভ করেছেন, তিনি সেই সুখ লাভ করবেন। আমি কোনো কর্মের কর্তা নই, প্রকৃতিই ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব। সুতরাং আমার কোনো দোষ ত্রুটি ইত্যাদি কিছুই নেই, এমনকি ভালো মন্দ এসব কিছুই নেই। আত্মা নিষ্ক্রিয়। তাহলে আত্মা অবশ্যই দরকার কি? না, তিনি দ্রষ্টা, দ্রষ্টা এবং সমস্ত শক্তির উৎসস্থল। আত্মা থেকেই সমস্ত সচেতনতা বাইরে প্রকাশিত হচ্ছে। সে সুখের কোনো পরিবর্তন নেই। সে সুখ কোনো অবস্থা সাপেক্ষ নয়, কোনো অবস্থার উপর নির্ভর করে না। তুমি কি সেই সুখের কল্পনা করতে পারো যে সুখ কোনোরূপ বাহ্য বা আন্তর পরিস্থিতি বা কারণের দ্বারা সৃষ্ট নয়? অন্য সব কিছু বিক্ষিপ্ত করলেও তুমি সুখী। একাকী থাকলেও সুখী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও সুখী। তুমি কি এমন অবস্থা কল্পনা করতে পারো দুঃখে বা শোকে বা যন্ত্রণায় বা সুখভোগে যার কোনো পরিবর্তন হয় না? এই হলো আত্মা। এমন কোনো অবস্থা, আত্মাকে জানলে, আত্মজ্ঞানী হলে, সবসময় নিজেকে আত্মা বলে উপলব্ধি করলে কোনো দুঃখের কারণ হয় না। কারণ আত্মার কোনো কর্তা হয় না, নিজে কোনো সময় কর্তা হয় না, এবং কর্তা না হলে এই কর্মের ফলও ভোগ করতে হয় না, সুখ হোক দুঃখ হোক। তুমি তা কল্পনা করতে পারবে না, কারণ তুমি সেভাবে কখনো চিন্তা করোনি। কিন্তু সেরূপ অবস্থা আছে। এই আত্মাকে জেনেছেন এরকম মানুষ আছে। ঋষিরা সেই জ্ঞান লাভ করেছিলেন। এখন তোমার সন্দেহ হতে পারে, কিন্তু সেই অবস্থা লাভের চেষ্টা তুমি যতই করবে ততই তোমার সন্দেহ দূরীভূত হবে। সেই অবস্থা লাভের চেষ্টা তুমি যতই করবে, যতই চেষ্টা করবে যাবে, ততই ধীরে ধীরে মনের শক্তির উন্নত অবস্থা লাভ করবে। সেই শক্তি কোথা থেকে আসছে? তুমি আত্মাতে বিভোর হয়ে গেছো, আত্মার সঙ্গে তোমার যোগ স্থাপন হয়ে গেছে। আত্মাই হচ্ছেন সর্বশক্তিমান, এবং প্রত্যেক জীবের মধ্যে, মানুষের মধ্যে তিনি আছেন, মানুষের মধ্যে সর্বাধিক প্রশস্ত। তাই বলছেন ততই তোমার সন্দেহ দূরীভূত হবে। কোনো বাহ্যবস্তু নির্ভর নয়, এমন নিরপেক্ষ সুখের, স্বতঃসুখের অবস্থা সত্যই আছে। মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণই বলেছেন সেটি অর্জুনকে। তোমার সব কিছু থাকতে পারে, তুমি সুস্থ ও সবল হতে পারো, তথাপি তুমি অসুখী হতে পারো।
কারণ সুখের কারণ ওইগুলো নয়। এমনকি তুমি যখন শয্যাশায়ী শারীরিক কষ্টে শুয়ে আছো, শরীরের কোনো অংশে বা মনে যন্ত্রণা অনুভব করছো, তখনও একটি সুখের অবস্থা আছে যার পরিবর্তন নেই। এ হলো অন্তরতম সত্তা, আত্মার দিব্য অনুভূতি, যার কোনো পরিবর্তন নেই। আত্মার দিব্য অনুভূতি যে লাভ করেছে, সে যদি শয্যাশায়ীও থাকে মৃত্যুমুখী হয়ে, তখনও তারা কিন্তু কষ্ট ভোগ করেন না। এটা আমাদের প্রত্যক্ষ জ্ঞান আছে। আমরা দেখেছি মহারাজের ক্ষেত্রে, তখন যে মহারাজ কেমন আছে, কেউ কিছু বললেন, আমি ভালো আছি, অর্থাৎ তিনি যে ভালো নেই এই চিন্তা তার মনের মধ্যে নেই, কারণ তিনি তো আত্মাস্বরূপ, তার তো ভালো মন্দ নেই। আত্মা সবসময়ই তো সুখসম্পন্ন, সবসময় সুখী। আমরা দেখেছি মহারাজকে হাসপাতালে চিকিৎসার সময় দেখেছি, মোটে অসুস্থ সময় দেখেছি, হাসি মুখে সবসময় কথা বলছেন, আমাদের উপদেশ দিচ্ছেন। নিজের কোনো কষ্ট হোক কোনো দিনই বলেননি, তাদের সে জ্ঞানই আসে না যে আমি শয্যাশায়ী হয়ে কষ্ট ভোগ করছি। এ হলো অন্তরতম সত্তা, আত্মার দিব্য অনুভূতি, যার কোনো পরিবর্তন নেই। যার কোনো পরিবর্তন নেই এই অবস্থায় যদি আমার স্বরূপ হয়, তাহলে আমি কী করে অসুখী হতে পারি, কী করে অসুস্থ হতে পারি, কী করে শয্যাশায়ী হতে পারি? এই আত্মজ্ঞান নিয়ে আমরা যেমন চলি, তাহলে জগতে এই ত্রিগুণের পারে থাকা যাবে। এইরূপ চিন্তা করা হয় যে ওই অবস্থা চলতে থাকবে এমনকি যখন প্রকৃতির সকল শক্তির অভিব্যক্তি স্তব্ধ হয়ে গেছে, কারণ ওই অবস্থা সৃষ্ট নয় এবং প্রকৃতি নির্ভরও নয়। এই জীবনেই যদি আমরা এই অবস্থার খোঁজ পাই, তবে আমরা সুখী হব। এইটি প্রকৃত সুখের কারণ। আত্মজ্ঞান হলেই এই সুখটা লাভ হয়। ঘুরিয়ে এই কথাই বলা হলো এই ক্রন্দন ও যন্ত্রণাপূর্ণ জগতে। তাহলে আমরা এখানে পূর্ণতা পেয়ে যাব, ওইটি হচ্ছে আমাদের পূর্ণতা। আত্মজ্ঞান লাভই হচ্ছে মানুষের জীবনে পূর্ণতা, যা লাভ করার জন্যে আমাদের জীবন গ্রহণ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণের কথায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এইসব কথা সিদ্ধ সাধকরা তারা বলে গেছেন, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে জ্ঞানের কথা বলে গেছেন। আমরা সেই অবস্থায় পৌঁছলে তবে সেই জ্ঞানের আমরা খোঁজ পাব। তা ক্ষণিক হতে পারে, কিন্তু তাকে আমরা পার্মানেন্ট করতে পারি, স্থায়ী করতে পারি, যদি ওই আত্মজ্ঞানের মধ্যে আমরা বাস করি। অর্থাৎ আমরা আত্মস্বরূপ, আমরা কোনো কাজের দায়ীর জন্য দায়ী নয়, প্রকৃতি সমস্ত কাজের জন্যই দায়ী। যদিও সেই প্রকৃতিই আমাকে চালাচ্ছে, এটাও ঠিক, কিন্তু আমি নিষ্ক্রিয়। তখনই যখন সঙ্গে সঙ্গে আমার তাহলে আমি কি বস্তু মনে প্রশ্ন জাগবে, তখনই দেখব আমি প্রকৃতির পারে রয়েছি, আত্মাই আমার প্রকৃত সত্তা এবং আত্মা নিষ্ক্রিয়। যা কিছু আমরা করেছি সব উড়ে গেল, আত্মা তো কিছু করে না, আমি তো আত্মাস্বরূপ, তাহলে আমি কী করে করতে হলাম? ওই প্রকৃতি সব করায়, আর সে সব থাকে না, ভোগ হলেই সে চলে যায়। তাই বলছে তাহলে আমরা এখানে পূর্ণত্ব পেয়ে যাব। পূর্ণত্ব প্রাপ্ত লোক কীভাবে বেঁচে থাকে? তিনি ছোটোখাটো বিষয়ে মন দেন কি? এই প্রশ্ন অর্জুনের মনে উদিত হলো। অর্জুনকে জ্ঞান দিচ্ছি, অর্জুনও তো কম নয়, কিন্তু ঠিক তো জ্ঞান লাভের অনুমতি না হলে তো হয় না। তাই শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যমে তাকে যে জ্ঞানের কথা বলেছেন, সারা বিশ্বে চিরকালের জন্য এই জ্ঞান ও দীপ্তির লাভের একমাত্র উপায় স্বরূপ। যে মানুষ এই জীবনেই পুনঃপ্রাপ্ত হয়েছেন, তাকে দেখতে কেমন, তিনি কি করেন, তার কি পরিবর্তন হয়? শ্রীকৃষ্ণ আগেই বলেছেন, পার্থিব শরীরের উৎপত্তি স্থল এই তিন গুণের পারে গিয়ে এই শরীরধারী জীব মুক্ত হয়ে যান। এই ত্রিগুণের পারে গেলে তখন মানুষ মুক্ত অবস্থা লাভ করেন, জন্ম মৃত্যু ক্ষয় ও কষ্ট থেকে এবং অমৃতত্ব লাভ করেন। এখন আবার এইসব প্রশ্ন করলেন অর্জুন তার প্রভুর কাছে। কি কতগুলো প্রশ্ন করেছেন অর্জুন? কৈর্লিঙ্গ স্ত্রীন গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার কথম চৈতন্য স্ত্রীন গুণানি নতি বর্ততে। অর্জুন বললেন, হে প্রভু, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে, তাহার আচার কীরূপ এবং কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন?
সাধকরা একটা প্রশ্ন করবেন জানবার জন্যে, তাই ওজন এই 3টি প্রশ্ন করেন। প্রথম হচ্ছে, কী চিহ্ন দ্বারা অন্য লোকের থেকে একজন গুণতাপ্রাপ্ত লোককে পৃথকভাবে চেনা যাবে? নিজের সম্বন্ধে অন্যের প্রতি তার আচরণ কীরূপ? 2 নম্বর। এরপর 2 নম্বর আসছে, দ্বিতীয় প্রশ্ন হলো, তার জীবনযাত্রা কীরূপ এবং কী উপায়ে তিনি 3 গুণকে অতিক্রম করে পূর্ণতাপ্রাপ্ত হওয়া যায়? আর তৃতীয় প্রশ্ন হলো, কী উপায়ে মানুষ প্রকৃতিকে, আপেক্ষিকতাকে ও বিশ্ব প্রপঞ্চকে অতিক্রম করতে পারে এবং তিনি কীরূপ? এই সমস্ত এবার জানবার জন্য অর্জুন প্রশ্ন করলেন। এবার ভগবান সেইগুলো সব উত্তর দেবেন। এই হলো 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের মাধ্যমে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, অবশ্য এই 3টি প্রশ্নের মধ্যেই রয়েছে অন্য প্রশ্নগুলিও, যাদের গুরুত্ব আরও বেশি, কিন্তু এইগুলি হলো মুখ্য প্রশ্ন। অধ্যাত্ম গুরু শ্রীকৃষ্ণ প্রশ্নগুলির উত্তর দিয়েছেন 4টি শ্লোকে। এই পরবর্তী 4টি শ্লোক আমরা পরের দিন আলোচনা করব। আজকের এখানেই শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।